হ্যালো গাইস, আশা করি সকলেই খুব ভালো আছো। আমি শুভশ্রী আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর যে টপিক সেটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। শুধু তোমাদের জন্য নয়, আমি আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্যই বলছি। এইটার জন্য কিন্তু প্রত্যেকের লাইফে বিভিন্ন সমস্যা তৈরি হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলফ রেসপেক্ট অ্যান্ড ইগো? আমরা এই দুটোকে কিন্তু ভীষণ গুলিয়ে ফেলি। আমরা না, যাদের সেলফ রেসপেক্ট আছে তাদের ইগোইস্টিক বলে ফেলি অনেক সময়, কি বন্ধু, তাই তো? তো এই সেলফ রেসপেক্ট আর ইগো দুটো ডিফারেন্ট থিং, এটা আমি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে, একবার না বারবার শুনবে, যাতে তোমাদের জীবনে কাজে লাগে। প্রথমে আমি আসি সেলফ রেসপেক্টে। হোয়াট ইজ সেলফ রেসপেক্ট সেটা আগে আমাদের একটু জানা দরকার। সেলফ রেসপেক্ট হলো সেটাই, এটা হচ্ছে নিজেকে সম্মান করা। এবং নিজেকে সম্মান কারা করতে পারে? যাদের কিন্তু কিছু কিছু পার্টিকুলার ক্যারেক্টার থাকে। এই পার্টিকুলার ক্যারেক্টার গুলো নিয়ে আমি এখন এই ভিডিওটি করতে চলেছি। ধরো তুমি চাকরি পেলে, চাকরি পাওয়ার পর প্রথম তোমার কি কাজ হবে? যদি তোমার সেলফ রেসপেক্ট থাকে, যদি তুমি অবিবাহিত হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার বাবা মার কাছে তোমার মাইনেটা দেবে, তাই তো? এটাই খুব স্বাভাবিক। যাদের জন্য তুমি বড় হয়েছো তাদের কাছে তোমার দেওয়াটাই খুব স্বাভাবিক আচরণ। এটাকে বলা হয় সেলফ রেসপেক্ট। ধরো তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছো বা তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছো, কোথাও একটা খেলে, বিলটা কে আগে দেবে? যার সেলফ রেসপেক্ট বেশি সে কিন্তু আগে বিলটা দেওয়ার জন্য এগিয়ে যাবে। আর যার সেলফ রেসপেক্ট নেই সে কিন্তু চুপচাপ বসে মজা দেখবে, কারণ সে তো সেলফ রেসপেক্ট নেই তার মধ্যে, সে খরচ করতে চায় না। সুতরাং এই সেলফ রেসপেক্ট ব্যাপারটা কিন্তু এটা। আরেকটা জিনিস বলি বন্ধু, এই সেলফ রেসপেক্ট যদি তোমার থাকে না, তাহলে প্রত্যেকটা জায়গাতে তুমি কিন্তু দেবার চেষ্টা করবে, নেওয়ার চেষ্টা করবে না। কারণ যার সেলফ রেসপেক্ট থাকে সে কিন্তু দিতে ভালোবাসে, নিতে চায় না। কেউ যদি তোমাকে বারবার করে দিতেও চায়, তুমি সেটাকে রিফিউজ করার চেষ্টা করবে। কারণ যে জিনিসটা তোমার প্রাপ্য নয়, কেউ তোমাকে দিতে চাইছে, যেটাকে বলে ঘুষ। ধরো তুমি একটা ভালো অফিসার, তোমাকে দিতে চাইছে, তোমার যদি সেলফ রেসপেক্ট থাকে তুমি অবশ্যই সেটাকে রিজেক্ট করে দেবে, নেবে না, কি তাই তো? নিশ্চয় নেওয়া উচিত না। আমি একটা দিদিমণি, আমাকে যদি স্টুডেন্টরা বারবার করে ভালো ভালো দামি জিনিস গিফট দেয়, আমি যদি সেটা নিই, তার মানে আমার সেলফ রেসপেক্ট নেই। সেলফ রেসপেক্ট যার আছে সে কিন্তু মানুষকে দেবে, নেবে না, নিশ্চয়ই নেবে, ভালোবাসার উপহার অবশ্যই নেবে, কিন্তু সে নেওয়াটা কিন্তু বুঝতে হবে। বুঝতে পেরেছো? আর অনেকগুলো বন্ধু একসঙ্গে খেতে গেলে তুমি দেখবে যে একটা বন্ধু বিলটা দেওয়ার জন্য আগে চলে গেল আর বাকি বন্ধুগুলো চুপচাপ বসে রইলো। তাহলে তুমি কিন্তু দেখে নিলে যে কার সেলফ রেসপেক্ট আছে। এভাবেই মানুষকে চেনা যায়। এবারে চলে আসি ইগো। এই সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। ইগোটা কি? আমরা ইগোর এক কথায় বাংলা শব্দের মানে এটার যে বাংলা মানে সেটা হলো অহংকার, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ইগোটা আমাদের লাইফে কিন্তু একটা খুব ক্ষতিকারক জিনিস। ঠিক ওই অহংকার আর এই ইগো দুটোর কিন্তু আলাদা মানে আছে। ধরো কোনো একটা জায়গায় তুমি গেলে, ঠিক আছে, এবং সেখানে তোমাকে কিছু একটা করতে বলা হলো। তুমি সেই কাজটা করতে গিয়ে, তুমি ধরো একটা ভালো অর্থবান মানুষ, কিন্তু তোমাকে এমন একটা কাজ করতে বলা হলো, তোমার সেখানে মনে হলো যে আমি এত ভালো টাকা রোজগার করি, আমাকে এই কাজটা করতে বললো, এই কাজটা করতে বলা কি আমাকে ঠিক হয়েছে? এটা কিন্তু খুব খারাপ জিনিস। এটা হচ্ছে তোমার জন্য ইগো। আরেকটা জিনিস কি, ধরো একটা ছেলে একটা মেয়ে দুজনকে খুব ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। কিন্তু মেয়েদের মধ্যে যেটা হয়, আমি তো মেয়ে, আমি কেন ওকে বলতে যাব? ও তো ছেলে, ও আমাকে আগে এসে প্রপোজ করুক। এই যে মেয়েটা ভাবছে যে আমি কেন আগে প্রপোজ করব, এটা কিন্তু তার ইগো। যদি কোনো কারণে সেই ইগোর বেসিসে দেখা যায় যে তাকে বললো না, ছেলেটাও ইগোর জন্য হয়তো বললো না, আলটিমেটলি কিন্তু তাদের রিলেশনটা গড়েই উঠলো না। দুজনেই ইগো নিয়ে থাকলো, আলটিমেটলি কিন্তু দুজনেই লুজার হলো। সেই জন্য ইগো ছেড়ে ফেলো বন্ধু। ছেলেদেরই আগে এগোতে হবে এমন কোনো কথা নেই। তোমার যদি তাকে ভালো লাগে তুমি তাকে বলেই ফেলো তোমার মনের কথাটি, ইগো নিয়ে থাকবে না। এটাকে বলে ইগো। তাহলে বুঝতে পেরেছো সেলফ রেসপেক্ট আর ইগোর পার্থক্যটা কোথায়? যার মধ্যে ইগো থাকবে না সে সব কাজ কিন্তু তার কাছে সমান মনে হবে, আর যার ইগো থাকবে সে কিন্তু মানুষকে ছোট করবে। অনেকে দেখবে বেয়ারাদের, মানে হোটেলের বেয়ারাদের তুই তোকারি করে কথা বলে,
তারা ভীষণ ইগোইস্টিক, এটা একদমই উচিত না। প্রত্যেকটা মানুষের কিন্তু সম্মান আছে। একটা রিক্সাওয়ালা, একটা বেয়ারা, তাদেরকে কিন্তু তুই তোকারি করে কথা বলা একদমই উচিত নয়। এই ধরনের ইগোইস্টিক পার্সন থেকে অবশ্যই দূরে থাকো। তাহলে সেলফ রেসপেক্ট আর ইগোর পার্থক্য আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে এখন থেকে যদি রোজগার করো, কি করবে? যে কোনো জায়গায় খেতে গেলে আগে নিজে খরচ করবে। বুঝতে পেরেছো? এটাকে বলে সেলফ রেসপেক্ট। সুতরাং আজকের মতো আমি এখানেই আসছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমার চ্যানেলের নাম তোমরা জানো, সেই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশনস গুলো তোমাদের কাছে সবার আগে চলে আসে। ঠিক আছে বন্ধু, ভালো থেকো। আজকের মতো এখানেই আসি, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি। বাই।